পেট মোটা দামড়া, সারাদিন বসে বসে খা। এই শরীর নিয়ে শুধু খাও, কাজ কিছু করো না। আজ কোনো কাজ করি না আর একটু বেশি খাই বলে বাবা মা অপমান করলো। আমি আর এখানে থাকবো না। একদিন সবাইকে দেখাবো আমি কি করতে পারি। আমি তোমাকে ধরছি। তুমি আজকে পা দিয়ে গাড়িটা না থামালে হয়তো আমি আর বাঁচতে পারতাম না। সৃষ্টিকর্তা চাইছেন বিধায় আপনি বেঁচে গেলেন, আমার কোনো হাত নেই। তুমি কে বাবা, এত সুন্দর করে কথা বলো? এক হতভাগা সন্তান আমি, যে কিনা বাবা মায়ের চোখে এখন বড় বোঝা। না বাবা, কোনো সন্তান বা মায়ের বোঝা হয় না। আমি তোমাকে চাকরি দিব, করবে। কি কাজ দিবেন চাচা? তুমি যদি আমার একটা কাজ করে দিতে পারো তাহলে তোমাকে আমি 10 কোটি টাকা দিব। কিছু সন্ত্রাসী লোক জালিয়াতি করে আমার ছেলেকে খুন করে ওর সমস্ত জায়গা সম্পত্তি ছিনিয়ে নিয়েছে। তুমি সেগুলি সব আমাকে ফিরিয়ে দিতে পারবে। আমি জানি তুমি পারবে। ঠিক আছে, আমি রেডি। তোরা ওই বৃদ্ধ লোকটির সন্তানকে কেন খুন করেছিস? সামান্য কিছু টাকার জন্য একজনের প্রাণ নিয়ে নিলি। ও তোরে পাঠাইছে ওই বুইরা, আজকে তুইও শেষ। এবার কি তোর এমন অবস্থা করবো নাকি ভালোই ভালোই ওই বৃদ্ধ লোকের সমস্ত টাকা সম্পত্তি ফিরিয়ে দিবি? দিব ছেড়ে দেওয়া আমায়। ঠিক আছে, এবার চল, আগে তুই উনার বাবার কাছে ক্ষমা চাইবি, এরপর উনাকে সব ফিরিয়ে দিবি। আচ্ছা, আমাকে ক্ষমা করে দিন, নাইলে এই হালক আমারে মেরে ফেলবো। তুই আমার ছেলেকে শেষ করে ওর সব সম্পত্তি নিয়ে গেছিলি, ওগুলি কই? এই নিন চাচা, দলিল এখানে সব আছে। ঠিক আছে, সব যা, এবার তোকে ক্ষমা করে দিলাম। ধন্যবাদ চাচা। বাবা, হাল তোমার জন্য আজ সব ফিরে পেলাম। বাবা, এবার তোমার দিন আমি ঘুরিয়ে দিব। এই টাকাগুলি দিয়ে তুমি তোমার বাবা মায়ের কষ্ট দূর করবে। ধন্যবাদ চাচা। কি গো, চিনতে পারছো আমায়? আরে বাবা, তুই আমাদের হালক এত ধনী কিভাবে হলি বাবা? এত ধনী কিভাবে হলি বাবা? একটা কথা মনে রেখো বাবা, পরিস্থিতি সবার চিরদিন এক থাকে না, তাই কাউকে ছোট করে দেখতে নেই।